আমাদের সমাজের মধ্যে পাশ থেকে দেখার মানুষ অনেক রয়েছে। পাশ থেকে দেখে, মজা নেয়, কিন্তু পাশে এসে দাঁড়িয়ে সাপোর্ট করেন। পাশ থেকে দেখে কটূক্তি মন্তব্য করে, জানো এই করেছে, ওই করেছে, ও এই করে, ওই করে, সেই করে, কিন্তু সেই মানুষটাকে পাশে এসে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করার, তার জায়গাটা বোঝার চেষ্টা করে না। তাকে বোঝার চেষ্টা করতে চায় না। তারা পাশ থেকে ব্যঙ্গাত্মক মন্তব্য করে। আরে বাবা, পাশে এসে দাঁড়াও। এই মানুষগুলোকে চিনে নিতে হবে। আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা একটু আমাদের সমাজে কেমন টাইপের মানুষের মধ্যে আমরা বসবাস করি, যে মানুষগুলো একটু সবার থেকে একটু আলাদা রকমের হয়, তারা একটু আপার লেভেলের হয়ে থাকে আর কি, সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা এন্ড অবধি থাকলে তোমরাও বুঝতে পারবে, আর তোমাদের যাদের সাথে এরকম ঘটে থাকে দৈনন্দিন, তারাও বুঝতে পারবে কি করলে সেগুলোকে অ্যাভয়েড করা যাবে। তো সোজাসুজি ভিডিওতে আসি এবার। আজকের ভিডিও, পাশ থেকে বিচার নয়, পাশে থেকে বুঝতে শিখতে হবে। পাশ থেকে বিচার নয়, পাশে দাঁড়িয়ে তার জায়গাটা বুঝতে শিখতে হবে, জানার চেষ্টা করতে হবে। দূর থেকে দেখা মানুষ আর কাছ থেকে চেনা মানুষ কোনো সময় এক হয় না। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। দূর থেকে দেখতে একরকম লাগে, হেবি সুন্দর লাগে, কিন্তু কাছে আসলেই বোঝা যায় অ্যাকচুয়ালি সেই ব্যক্তিটা কেমন। দূর থেকে একটা মানুষকে আমরা দেখলে তার জীবন সম্পর্কে আমরা একটা ধারণা সৃষ্টি করতে পারি আমাদের মধ্যে, কিন্তু তার কাছে গেলেই বোঝা যায় সেই মানুষটা তার জীবনের প্রতিটা ক্ষণে কতটা পরিশ্রম করছে, কতটা মেহনত করছে, কতটা পরিশ্রম করে তার জীবন অতিবাহিত করছে। সেটা কাছ থেকে বোঝা যায়। দূর থেকে অনেক কিছুই মনে হয় সে হ্যাঁ এইভাবে টাকা কামায়, ওইভাবে সে উঠে দাঁড়িয়েছে, কিন্তু তার অ্যাকচুয়ালি তার পাশে গেলে বোঝা যায় সে কতটা কি করে আজকে এই জায়গায় এসছে, কতটা পরিশ্রম করেছে, তার পেছনে কতটা মেহনত রয়েছে। আমরা সেগুলো কিন্তু দূর থেকে বুঝতে পারবো না, কাছে গেলেই বোঝা সম্ভব। সব মানুষই কিন্তু সাহায্য চায় না। একজন ভালো শ্রোতাকে খোঁজে, যে তাকে বোঝাতে পারবে। শুধু সাহায্য করার জন্যই যে মানুষ তার কাছে যায় তেমনটা নয়। অনেক মানুষ খুঁজে বেড়ায় এমন একটা পার্সনকে যার কাছে গেলে আমি কিছু জানতে পারবো, যার দরুন আমি কিছু শিখতে পারবো। ভালো শ্রোতা খোঁজে, সাহায্যপ্রাপ্ত ব্যক্তি কিন্তু সবাই খোঁজে না। কখনো কখনো উপদেশ দেওয়ার চেয়ে একটা বিষয়, কোনো কিছু একটা বিষয় মন দিয়ে শোনাটা বেশি মূল্যবান, বেশি গুরুত্বপূর্ণ। কেন, তুমি যদি মন দিয়ে শুনতে পারো তাহলেই তুমি জিনিসটার মানে বুঝতে পারবে এবং জিনিসটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে পারবে। আমাদের জীবনে একজন ব্যক্তি পাশে থাকার সবচেয়ে বড় প্রমাণ কি জানো? তার কথাটা মনোযোগ দিয়ে শোনা, তার কথাগুলো মনোযোগ সহকারে শোনা। তাহলেই আমি যার কথা মনোযোগ সহকারে শুনছি, যে মানুষটা আমার কাছে তার কথাগুলো বলছে, সে বুঝতে পারবে যে না, এই ব্যক্তিটা আমার পাশে রয়েছে। তাই মনোযোগ সহকারে বিপরীত দিকের ব্যক্তির কথাগুলো শুনতে হবে। আগে পুরো কথাটা শুনে নিয়ে তারপরে তাকে অ্যাডভাইস করতে হবে। একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের এই চোখ যা সবসময় দেখে সেটা কিন্তু সবসময় সত্য হয় না। চোখ যেটা দেখে সেটা কিন্তু সবসময় কিন্তু সত্য হয়ে ওঠে না, এর মধ্যে কিন্তু অনেক ব্যবধানও থাকে। আমরা প্রত্যেকটা মানুষের বাহ্যিক রূপটা দেখি, কিন্তু সেই ব্যক্তিটার ভেতরের যে একটা গল্প রয়েছে সেই গল্পটা আমরা শুনতে যাই না, সেই গল্পটা আমরা জানার চেষ্টা করি না। তার বাহ্যিক রূপ দেখে আমরা, তার বাহ্যিক দিক থেকে আমরা তাকে বিচার করার চেষ্টা করি। তাই প্রথম দেখা কোনো মানুষকে প্রথম দেখার সঙ্গে সঙ্গেই তার বিচার করতে যেও না। আমি চট করে দেখেই তার বিচার বিশ্লেষণ করে আদালত খুললে বসে পড়লাম এখানে যে হ্যাঁ সে এই দোষ করেছে, তাকে জানতেই পারলাম না, তার বিষয় সম্পর্কে কিছু জানিই না, জাস্ট একদিনের চেনা, তার পরিপ্রেক্ষিতেই তাকে আমি বুঝে গেলাম, তার বিচার করে বসলাম যে হ্যাঁ সেই মানুষটা কেমন। প্রথম দেখাতেই কাউকে বিচার করতে যেও না। একজন মানুষের সত্যিকারের পরিচয় সময়ের সাথে সাথে প্রকাশিত হয়, তার পরিচয়টা সময়ের সাথে সাথে প্রকাশিত হবে। একজন মানুষকে একদিনেই চেনা যায় না, সময় এবং কাজের সম্পর্কের দ্বারাই, কাজের দরুন আস্তে আস্তে করে সেই ব্যক্তিটাকে চেনা যায়। একদিনেই আমি একটা মানুষকে চিনতে পারবো না,
তার সাথে কাজ করতে করতে, তার সাথে সময় কাটাতে কাটাতে অনেকটা সময় যখন অতিবাহিত হবে, তারপরে কি আমি তার ভেতরকার খবর, সে কেমন ব্যক্তি, সে কেমন ধরনের চলাফেরা, তার চালচলন কেমন, তার কথা বলার কায়দা কেমন, এগুলো আস্তে আস্তে করে জানতে পারবো। একদিনে কিন্তু বুঝতে পারবো না। একদিনে তো তার ভেতরের যে একটা রূপ সেটা তো প্রকাশিত হবে না। সে তো মানে সাজিয়ে মেকআপ করা কথা বলবে, কিন্তু তার সাথে মিশতে মিশতে, কথা বলতে বলতে, তার সাথে চলাফেরা করতে করতেই তো তার ভেতরকার খবর আমি জানতে পারবো, তার আসল রূপটা আমি দেখতে পারবো। তাই একদিনের চেনাতেই কাউকে বিচার করে বসো না। কোনো মানুষকেই দূর থেকে দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলো না। তার পাশে দাঁড়ানোর চেষ্টা করো, তার গল্পটা শোনো, তার ভেতরে কি গল্প লুকিয়ে রয়েছে। কারণ বাস্তবতা এই চোখ দিয়ে নয়, অনুভূতিতে ধরা পড়ে। এতটুকু বলেই আজকের গল্পটা আমি শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলো না। এরকম সমস্যা যাদের রয়েছে তারা উপকৃত হতে পারবে আমার ভিডিওর দরুন। তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার। কমেন্টের রিপ্লাই যদি আমি না দিই, আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্যা সমাধান করে দেবো। তো আবার নেক্সট কোনো এপিসোডে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।